আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটা আমার ক্লিক করেছেন তাদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম, এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব আগে থেকে করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ, সালাম, শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সুন্দর আছেন এবং ভালো আছেন, অদূর ভবিষ্যতে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আজ যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আজওয়া খেজুর। আজওয়া খেজুর একটা আরবিয়ান খেজুর। এই খেজুর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তৈরি। এটা পোড়া খেজুরের দানা থেকে তৈরি। এটা দেখতে কালো। এই খেজুর খুব সুস্বাদু এবং বিশ্বের 1 নম্বর স্থান অধিকার করে, এবং এটা সর্বশ্রেষ্ঠ খেজুর বলে পরিচিত এবং খুবই দামি খেজুর, এবং এটা খুব সুস্বাদু এবং নরম এবং দেখতে কালো হয়। যাক, এর ইতিহাস হাদিস অনেক কিছুই আছে। আমি যেটা দেখাতে চাইছি, আমি আজওয়া খেজুরের চারা আজ থেকে 4 বছর আগে নিয়ে এসে বাড়িতে সেই খেজুরের বীজকে অঙ্কুরোদ্গম করে আমি চারা তৈরি করেছিলাম। সেই চারা আজ থেকে 4 বছর, 3.5 বছর আগে, 3.5-4 বছর আগে এই চারা আমি রোপণ করি। গত বছরে একটা অফশুট চারা এখান থেকে বের হয়, দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন। এটা মাদার প্ল্যান্ট নয়, এটাও একটা অফশুট চারা। মাদার প্ল্যান্টটা ওই পাশে রয়েছে পিছনের দিকটায়। ওই মাদার প্ল্যান্ট থেকে এই অফশুট চারাটা বেরোয়, এবং এটাকে আমি তুলতে দেরি করি এবং কাটতে দেরি করি, কাটা হয় নাই। এবং এবছরে 2024-এ আর একটা অফশুট চারা বেরোয়। দেখুন এই অফশুট সরু চারা যেটা পাশে দেখতে পাচ্ছেন, এটা একেবারে নতুন চারা বেরিয়েছে। এই অফশুট চারাটাকে আলোক করে সাইড করে কেটে নিয়ে ধীরে ধীরে ওটাকে আমি আবার তুলে নিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করব। এটা হচ্ছে আজওয়া জাতের খেজুর, এবং এটা খেজুরের বীজের চারা। আশা করছি ইনশাআল্লাহ আগামী বছর 2025 সাল কমপ্লিট হওয়ার সাথে সাথেই এই গাছে আমার ফল এসে যাবে। একটা খেজুর গাছ যদি আপনি লাগিয়ে নেন তাহলে আপনার 70 থেকে 100 বছর আপনি ফল পাবেন। 4 বছর থেকে এই গাছের ফল, কি 5 বছর থেকে এই গাছের ফল আসা শুরু হয়ে যায়। উপযুক্ত মাটি এবং খাদ্য যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে 5 বছর থেকে ফল আসা শুরু হয়। 7 বছরের মধ্যে পূর্ণাঙ্গ উপযুক্ত খাদ্য পেলে পূর্ণাঙ্গ ফলে ভর্তি হয়ে যায়। একটা গাছে 30 মণ পর্যন্ত হার্ডলি 30 মণ পর্যন্ত ফল হতে পারে। মিনিমাম 10 মণও হতে পারে, 10 মণ, এবং ম্যাক্সিমাম 30 মণ পর্যন্ত হতে পারে। আর এই আজওয়া খেজুর বা এই খেজুরগুলো, মারিয়াম খেজুর, এই খেজুরগুলো কিন্তু আপনার 100 বছর পর্যন্ত আপনাকে ফল দেবে। তাই বন্ধু, বাড়িতে অন্তত একটা কি দুটো আজওয়া খেজুর, মারিয়াম খেজুর, অন্যান্য যে সমস্ত আরবীয় খেজুর রয়েছে, এই খেজুরের চারাগুলো আপনি রোপণ করুন। 4 বছর থেকে 5 বছরের মধ্যে আপনাকে ফল দেওয়া শুরু করবে। আচ্ছা, আর একটা বিশেষ বিষয় হলো, এখানে খেজুর গাছ আমাদের যেরকম পেঁপে গাছের স্ত্রী পুরুষ হয় এবং অন্যান্য গাছ, রামবুটান গাছ ইত্যাদি গাছে স্ত্রী পুরুষ গাছ হয়, কিন্তু এখানেও স্ত্রী পুরুষ গাছের ব্যাপারটা রয়েছে। আপনি যদি একটা গাছ লাগান, দেখা গেল সেটা পুরুষ গাছ হয়েছে কিন্তু ফুল হবে কিন্তু ফল হবে না। তাই আপনাকে একাধিক গাছ রোপণ করতে হবে, আর এই গাছের স্ত্রী পুরুষ চেনা একটা বিচক্ষণ ব্যক্তির প্রয়োজন। তাই আপনি 3-4টে গাছ লাগিয়ে নেন। 3-4টে গাছ না লাগালে পরে আপনার গাছে ফল হবে না। পুরুষ গাছ যদি একটা হয়, বাকি যদি 3টে স্ত্রী গাছ হয়, তাহলে আপনি গেনার হয়ে গেলেন। বা 2টো স্ত্রী গাছ, 2টো পুরুষ গাছ, তাহলে একটা পুরুষ গাছকে আপনি কেটে দেবেন। একটা পুরুষ গাছ আপনার বাগানে থাকা বাধ্যতামূলক। আর যখন এই গাছের ফুল হবে তখন পলিনেশনের প্রয়োজন হয়। পলিনেশন করার একান্ত প্রয়োজন হয়। পলিনেশন কিভাবে করা হবে? ধরুন, পুরুষ গাছের ফুলটা ফোটার আগে ফুলটাকে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে স্ত্রী গাছের গর্ভকেশরে পরাগ রেণুগুলো ছিটিয়ে দিতে হয়। আপনি একটু ইউটিউব ফলো করুন, একটু নেট ফলো করুন, দেখতে পাবেন এর পলিনেশনটা কিভাবে করতে হয়। পলিনেশন না করলে আপনার ফল খুবই কম হবে। প্রজাপতি, মৌমাছি ইত্যাদি পতঙ্গ এবং পিঁপড়ের মাধ্যমে এর পরাগ সংযোগ ঘটে বটে, কিন্তু আপনি 100% ফল পেতে গেলে
আপনাকে অধিক ফলন পেতে গেলে আপনাকে হ্যান্ড পলিনেশন করার প্রয়োজন হয়। তাই একটি গাছ লাগিয়ে আপনার কোনো নিশ্চয়তা থাকবে না আপনি ফল পাবেন কি না। অন্তত 3টে লাগান, আশা করি কপাল ভালো থাকলে 3টেও পুরুষ হয়ে যেতে পারে, 3টেও স্ত্রী হয়ে যেতে পারে। একটা পুরুষ কিন্তু আপনার বাগানে থাকা বাধ্যতামূলক। তাই আপনাকে স্ত্রী পুরুষ নির্বাচন করতে হবে এবং একটা পুরুষ আপনার বাগানে রাখতে হবে। আর পলিনেশনটা মাথায় রেখে কাজ করতে হবে, পলিনেশন করতে হবে, ঠিক আছে। আর যদি কাছাকাছি থাকে তাহলে পলিনেশন না করলেও আপনার 25 থেকে 35% ফল অটোমেটিক ধরে যাবে। কারণ হচ্ছে কি, বাগানের যে মৌমাছি, প্রজাপতি, অন্যান্য কীটপতঙ্গ দ্বারা আপনার ফলের 30% পরাগায়ন হয়ে যাবে। কিন্তু আপনি হ্যান্ড পলিনেশন করলে আপনার 100% পরাগায়ন হবে। হ্যান্ড পলিনেশনটা পরবর্তীকালে আপনি দেখে নেবেন খেজুরের পলিনেশন কিভাবে করা হয়। যাই হোক বন্ধু, ভিডিওটা বেশি লম্বা করছি না, আপনারা দেখতে থাকুন এইভাবে ভিডিও। সেই জন্য আমি ভিডিও দিতে থাকবো আপনাদের দেখার জন্য। আর এই ভিডিও দেখার জন্য আপনাকে নোটিফিকেশান পাওয়ার জন্য আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমি ভিডিও একটার পর একটা প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়ি। এই ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল এবং ভিডিও দেখতে থাকুন। আর ঘটনা হচ্ছে, এই যে আমার খেজুর গাছ, এই খেজুর গাছ হচ্ছে আজুয়া খেজুর। এই আজুয়া খেজুর হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং দামি এবং সুস্বাদু খেজুর। এই খেজুর আরবের খেজুর, যে কোনো মাটিতে হতে পারে। মাটির কথা বলছি, যে কোনো মাটিতে হতে পারে। কাঁকুড়ে মাটি, বালি মাটি, পাথরে মাটি, পলি মাটি এবং এঁটেল মাটি। এই গাছটা আমার সম্পূর্ণ এঁটেল মাটির উপরে আছে। আমরা একটা পুকুর কেটেছিলাম 2020 সালে। সেই পুকুর কাটার সময় পুকুরের পাড়ে যে এঁটেল মাটি, সেই এঁটেল মাটিতে আমরা বীজ ছড়িয়ে দিয়েছিলাম। একটা মাত্র গাছ হয়েছে, আর কোনো গাছ হয়নি। আমার বাড়িতে আরও অনেক গাছ আছে, সেখান থেকে পলিনেশন হয়ে যাবে বা এখান থেকে চারা নিয়ে গিয়ে আমি পুকুরের পাড়ে এর আশেপাশে লাগিয়ে নিতে পারবো। তাই বন্ধু, একটা গাছ লাগালে হবে না, বলে রাখছি। যে কোনো মাটিতে হতে পারে, কাঁকুড়ে মাটি, পলি মাটি, পাথরে মাটি, এঁটেল মাটি, সমস্ত মাটিতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে, এর 2-3টে গাছ আপনি লাগাবেন, কারণ একটা পুরুষ গাছ অবশ্যই বাগানে রাখতে হবে। হ্যান্ড পলিনেশন করে দিলে 100% আপনি ফসল পাবেন। আর যদি পলিনেশন মৌমাছি, প্রজাপতি, অন্যান্য কীটপতঙ্গের উপর ভরসা করেন, তাহলে আপনার পলিনেশন হতে দেরি হবে। খোদা হাফেজ। ভিডিও থেকে আসছি, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল।